আয় 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 ওই 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 হারামজাদি ওই কি করতাছিস? হ্যাঁ, তুই বুঝছ না কি করতাছি? তোর সাহস কেমনে হইলো আমার মুখে মুখে তর্ক করার? হ্যাঁ, আমি কি করব? আমার কি কিছু করার আছে তুমি কও? আমার বাপের বাড়ি ওইরকম কোনো সামর্থ্য নাই। তুমি তো দেখাই আমারে বিয়ে করছো, তাহলে কেন আমার উপরে জুলুম করতেছো? হেডেই তো কই, আমার নিজের কপাল তো আমি নিজেই পুষছি। তোর মতো মেয়ের কেন বিয়ে করতে গেলাম? ফকিন্নির মাইয়া। আমার এখন টাকা লাগবে, তুই কই থেকে টাকা আনবি সেটা আমি জানি না। দেখো, তুমি এমন করে আমারে কইতে পারো না। তুমি তো এমন আছিলা না, হুট করে তুমি এমন ব্যবহার কেন আমার সাথে করতেছো? তুমি তো আমারে ভালোবাসে আমারে বিয়ে করছো। আর ওইটাই তো আমি ভুল করছি। তোরে ভালোবাসাটা আমার ভুল ছিল, আর তুই তুই আমার জীবনে এসে আমার জীবনটা তেজপাতা বানাই দিছস। দেখো, এখন যত যাই কও না কেন, আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি টাকার জন্য আমার এরকম করে চাপ দিতে পারো না। তুমি জানো না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ? ওরে বাবা রে, আমার কুকিল দেই আমারে কুহু কুহু গান নাই। এই তুই আমার ন্যায় নীতি শিখাস না? কোনটা অন্যায় কোনটা ন্যায় তোর কাছ থেকে আমার শিখতে হইব। শোন, আমার সাফ সাফ কথা, আমি একবার কইছি, দুইবার কইছি, তিনবার কইছি, চারবারের মাথায় কিন্তু তোর খবর আছে। তুই এখন যাবি, তোর বাপের বাড়ি থেকে টাকা লয়ে যাবি। আমি চাইতে পারবো না। তোমার আমি বারবার কইতাছি যে এত টাকা দেওয়ানোর মতো সামর্থ্য আমার বাপের নাই। আমার বাপের দিন আনে দিন খায়, সে কেমন করে এত টাকা দিব এটা তো তোমার বোঝা উচিত। শোন, আমার এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, তুই টাকাই না দিবি। তুই টাকাই নিতে না পারস না, তোর আমি আজকেই ডিভোর্স দেব। কি কইতাছো এগুলা? হ্যাঁ, যা কইছি সত্যি কইছি। এখন যাবি, এখন যায় টাকা আনবি, আর না হইলে তোর আমি গলা টিপে মেরে ফেলাম। কি হলো, যাস না কেন? এতদিন পর তুই আমার মনের মতো একটা কাজ করেছিস। বারবারই তো বলেছি বউকে আদর সোহাগ দিয়ে কথা বললে সে কথা শুনবে না। যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়, তখনই ঘিটা ওঠানো যায়। শোনো মা, তুমি যা বলছো তোমার কথা মতো আমি কাজ করতেছি। না, কাজের মতো কাজ হইলেই হয়, কাজের মতো কাজ না হইলে কিন্তু অঘটন ঘটে যাবে। কাজ হবে না মানে? যেভাবে তুই ডিভোর্সের কথা বললি, একটা মেয়ে কখনো চায় না তার স্বামীর ঘর থেকে সে বিতাড়িত হোক। এই জন্যে যেভাবেই হোক বাবার সাথে কথা বলে দেখবি টাকা পয়সা ঠিকই নিয়ে আসছে। ঠিক আছে, তাই যেন হয়। আমার ইচ্ছে গঞ্জে একটা দোকান দিব, দোকানটা দিতে পারলে একটু ভালোভাবে চলতে পারবো। তাহলে করবো কি, কোনো কাম কাজ নাই, ঘুরে ফিরে কয়দিন খামো। মাথাটা কেমন জানি করতেছে, ভাল লাগতেছে না। আয় বাবা, ঘরে নাস্তা তৈরি করছি, খেতে আয়। না মা, আমার ম্যাচটা ভালো নাই, মাথাটা টনটন করতেছে, বাইরে গেলাম, তুমি ঘরে যাও। যা। এতদিন পর আমার মনের আশাটা পূরণ হচ্ছে। দরকার দে আজকের মাল ভালো না, বুঝছস? হ্যাঁ দেখ, ওই সূর্য যায়। ডাক দে, ডাক দে। সূর্য, সূর্য, এদিকে আয়। এদিকে আয় দোস্ত, আয় আয় আয়। ওদিক যা। বহ বহ বহ। কি রে দোস্ত, তোরে এরকম একদম বিষণ্ণ বিষণ্ণ লাগতেছে, ঘটনা কি? মন মেজাজ ভালো নাই তো, একটু ঝামেলার মধ্যে আছে। কিসের জামালা? মানসিক চাপ, বুঝোস না, পারিবারিক ঝামেলা। আরে বেটা, তোর ওইসব সমস্যার মধ্য দিয়া আমি পার হয়ে আসছি, বুঝছস? কি কস? আরে টাকা পয়সার সমস্যা তো আমাকে কোনো কালেই আসছিল না, কিন্তু আমি যে এইসব নেশাপানি করি, এইসবের তো এক্সট্রা টাকা লাগে। আমার আব্বা কি পরিমাণ আমার চাপের মধ্যে রাখছিল তুই তো জানোস। হ্যাঁ, তো আমি একদিন চিন্তা করলাম যে বউর একটা চাপ দেই, কিছু টাকা পয়সা আসুক, এক্সট্রা একটা ব্যবসা করি, এক্সট্রা ব্যবসা করে এক্সট্রা ব্যবসার টাকা দিয়া এক্সট্রা কামগুলা সারি। তোর ভাবের চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখি তোর ভাবে হুড় হুড় করে গেল গা বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়া বান্ডেল লয়ে এলো। তারপর ওই যে ইটের ভাটাটাই ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পরে এখন তো টাকাই টাকা। কি কস দোস্ত, এই অবস্থা? আরে বেটা, এখন আমার আব্বা জানেই না যে আমার নেশা পানির টাকাটা কইতে আসে, কথা বুঝছস? আমিও তোর মতো ফর্মুলাটা কাজে লাগাইছি, যদি লাইগা যায়, লটারির মতো আর কি। লাইগা যাইবো, যাইবো লাইগা। লাগাইছো যখন লাইগা যাইতে বাধ্য। শোন,
ভাবিরে সুন্দর করে বুঝায় কবি প্রথমে, বোঝায় কওয়ার পরও যদি কাম না হয় তাহলে 3rd ডিগ্রির ইস্তেমাল করবি। আরে কইস না, বুঝাই বহুবার কইছি, কাম হয় না। তারপরে শালির ইচ্ছা মতন দিছি আজকে। তার মানে 3rd ডিগ্রির ইস্তেমাল শুরু করে দিছস? হ্যাঁ। শোন, মায়ের উপরে কিন্তু কোনো ওষুধ নাই। নাই নাই নাই। দোস্ত, মালটা একটু করে করে বানাইস, দুটা টান দিমু। আর করা, এই শালারে কইলাম 1 নম্বর মাল আনতে, কি আনছে দেখছস? ডান্ডি। আরে আমি কি আর ওর মতো খাই নাকি? একটু 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 খাস, মাল চিনস না? এইটাই তো সমস্যা। তুই একটা কাম কর, এই শালারে 2টা থাপড়া দিয়া বিদায় কর, আমি আর তুই খাই। শোন ভাইজান, টাকা, আমি তো সব কিছুই খুইলা কইলাম। শোন তোর একটা বুদ্ধি দেই, আমি যা বলবো সেইভাবে চলবি। এইবার বউ আসলে কিন্তু বউর সাথে কোনো রাগারাগি করবি না, আরো আগের থেকে ভালো করে আদর করবি। হ্যাঁ, আদর কইরা যখন দেখবি যে বউর মনটা খুব ভালো হয়ে গেছে, তখন বউরে খুব আদর করে তুই কবি যে টাকা যদি তুমি না আনো, ওই যে ফেসবুকে দেখছো না, পেপারে তুমি দেখছো না, তোমার মাইরা ফালান ছাড়া আর কোনো উপায় তো নাই। ভাইজান, হ্যাঁ, মাইরে যে ফেলামো আবার তো কেস কাবারি হবে তখন। আরে বলবি মাইরা ফালাবি তো, তুই মাইরা তো একবার সত্যি সত্যি ফালাবি না। আর একটা কাজ করবি, রাত্রেবেলা যখন ঘুমাইবো, যেদিন তোর পোলা থাকবো না, সেই দিন বালিশটা নিয়ে সরাসরি ওর মুখ দিয়ে চাপা দিবি। আরে ভয় পাইস না, চাপা দিবি, চাপা দিয়ে তারপর সাথে সাথে আবার বালিশটা উঠাই ফেলাবি। মানে তুই ওরে একটা টেলার দেখাবি, বুঝছ নাই? ওরে কবি কি, তোমারে কিন্তু মাইরা ফালামু, তো এখন মারুম নাই, এটা তোমার টেলার দেখাইলাম, ওরে একটা ভয় দেখাবি। তারপর দেখবি 1 লাখ টাকা সুসুর করে আইনা দিছে, তারপরও যদি টাকা না আনে, তুই ওরে সাইরা দেওয়ার ভয় দেখাবি। কবি কি, আমার পোলারে আমি কমু যে এই দে সাইরা দে, আর একটা বিয়া করা মতরে, বুঝছ নাই? একদম ঠিক কথা বলছো ভাইয়া, এইগুলোই করতে হবে। কিছে আরো কিছু কবি? চিন্তা করতেছি এত কিছুর পরেও যদি টাকা না আনে। আরে না না, শোন, মাইয়ারা সব ভাগ দিব, বুঝলি, কলজা কাটটা সব দিয়ে দিব, কিন্তু মাগার স্বামীর ভাগ কিন্তু দিব না। তোর বউরে ভালোভাবে কবি যে ঠিক আছে, তুমি যখন টাকা আনতে না পারো, ঠিক আছে আইনো না, তুমি থাকো, তোমার এই বাড়িতে আমি খেদামু না, তয় আমার টাকা লাগবো, আমি আমার পোলারে আর একটা বিয়া করাবো। তখন দেখবি বউ চিন্তা করবো, সর্বনাশ, টাকা যদি না আইনা দেই তাহলে তো আমার সতী নাই বউ এই ঘরে, তখন কষ্ট মষ্ট করে যেইভাবে হোক টাকা আইনা দিব। ঠিক আছে ভাইজান, তুমি যেভাবে যেভাবে বললা, ঠিক আমি সেভাবেই করবো। আমি বাড়িতে যাই। এখনই চলে যাবি? তোর ভাবিরে কই, ভাত টাত খায় যা। না ভাইজান, আমার প্রেশার বাইরে গেছে, মাথার মধ্যে কেমন যেন করতেছে, বাসা যে আমি গোসল করব। আচ্ছা ঠিক আছে, তোরে আমি সামনে আগাই দেই, আরো কথা আছে, চল। চলো। শোন, আপা, এই নাও পানিটা খাও। নাও না, পানিটা খাও, ভাল লাগবে, নাও। জানোস আমার এই অবস্থা, তার মধ্যে পানি নিয়ে এলি। বাবা, তুমি একটু শান্ত হও, একটু ঘন ঘন নিঃশ্বাস নাও, একটু পরে দেখো ঠিক হয়ে গেছে। কি যে করি। বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবার কি হয়েছে রে? বললে আর কইস না, বাড়িতে ঢুকে দেখি হঠাৎ করে আব্বা শ্বাসকষ্টটা বাইরে গেছে, তাই এমন করতেছে। বাবা, বাবা তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাই না? ওষুধ শেষ হয়ে গেছে। আরে মা, তুই এইসব, এতে আমি অনেক খুশি হয়েছি। কেমন আছিস রে মা? আমার কথা বাদ দাও, আচ্ছা বাবারে ডাক্তার দেখাস নাই? বোন রে, আব্বারে ডাক্তার কাছে কেমনে নিমু ক? তোর বিয়ের সময় অনেকগুলো টাকা পয়সা খরচ হয়েছে, আর বাকি যা ছিল সব চিকিৎসাই তো বাবার পিছনে করা হইতাছে। কত ডাক্তারি না দেখাইলাম, কোনো কাজই তো হইতাছে না। ওষুধ খাইলে কইমা থাকে, আর একবার ওষুধ গ্যাপ দিলে পরেই ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। কি যে করে আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বোন, তুই হঠাৎ করে আমাকে বাড়িতে কোনো কিছু না জানাইয়া? আমি থাক, আমার কথা বাদ দে, জানতে হইব না। কেন রে মা, কোনা? বাবা,
এমন একটা অবস্থা তোমার, এই অবস্থায় আমি কেমনে এই কথাটা কমো? না কইও পারবো না, কইতে তো আমার হবই। বাবা, তোমাকে জামাই না আমার উপরে খুব অত্যাচার করতেছে। ও আমার কাছে যৌতুকের 5 লাখ টাকা চাইছে, কইছে 5 লাখ টাকা নিয়ে যদি আমি ওর হাতে দেই তাহলে আমি ওর সাথে সংসার করতে পারবো, আর তা না হইলে ও আমার তালাক দিয়ে দিব। বাবা, বাবা, বেশি খারাপ লাগতেছে। ও বাবা, বাবা, তুই এটা কেমন কথা কইলি বোন? হ্যাঁ, তুই দেখতেছস আব্বার এই অবস্থা খারাপ, তুই এই সময় টাকা চাইতেছস? 5 লক্ষ টাকা কি বাড়ির কাছের কথা? এত টাকা আমরা কই পামু? তোর তখন আমি 1000 বার করে নিষেধ করছিলাম ওই সূর্যর লগে প্রেম করিস না, ওরে বিয়া করিস না। প্রেম করে বিয়া করার ফল এবার ভোগ কর। আরে তোর জন্য আমি পুরো একবার থাপড়াইছিলাম, আর তুই তার জন্য আমার অনেকগুলা কথা শুনাইছস। আর এখন এখন যৌতুকের টাকার জন্য ওই বাড়ি থেকে তোর বাই কইরা দিছে। আব্বার এই অবস্থা তারে নিয়ে আমি ডাক্তার কাছে যাইতে পারতাছি না, আর তোর 5 লক্ষ টাকা দেবো, তাই না? কখন কোন জায়গায় কোন কথা কইতে এটাও বুঝোস না। আব্বা তুমি শান্ত হও আব্বা। আমি তো বুঝবার পারি না, এই কথা শুনা বাবার বেশি কষ্ট লাগবো। ও বাবা, আমি ভুল করছি এই কথাটা কইয়া। আমার কোনো টাকা পয়সা লাগবো না, তাও তুমি সুস্থ থাকো। আব্বা, আব্বা তুমি শান্ত হও আব্বা। আমি দেখি ডাক্তারের কাছে যাইয়া একটা ঔষধ আর একটা ইনহেলার আনার ব্যবস্থা করতেছি। তা না তো তোমার বাঁচান যাইবো না। আমি একটা ইনহেলার আনার ব্যবস্থা করতেছি। আর তুই এনে বই রইছিস কেন? তুই এনে বইয়া বই কি আমাকে বাপ পোলা দুজনের মুখ দেখবি? তুই এখন এখান থেকে যা, যা। জায়গা আমার এই 2 চোখ সেই দিকে যায়, আমি ওই দিকেই যাবো, কারণ আমি খুব ভালো করে জানি ওই বাড়িতে আমার আর কোনো ঠাঁই হইব না। বাবা, বাবা, আমি গেলাম, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার জন্য চিন্তা করো, নিজেরে কষ্ট দিও না। তুমি সুস্থ থাকো, আমি যাই বাবা। বাবারে দেখে রাখিস, আমি যাই। আপা, আব্বা তুমি শান্ত হও। কি করে আমি এখন? কাছে তো কোনো টাকা পয়সাও নাই, ঘরে করে ধান আছে, ধান কটা বেচার ব্যবস্থা করতে হইব। আব্বা তুমি একটু বউ, আমি ডাক্তার ডেকে নিয়ে যেতেছি, তুমি বউ। অথই, কি রে তুই এরকম কানতে কানতে কই যাইতাছস? কই আর যামু, 2 চোখ যেদিকে যায় সেদিকেই যামু। আমি নিজেও বুঝতাছি না রে, আমি এখন কই যামু। কি হইছে তোর? তুই এরকম কান্না করতাছস কেন? আখি, তুই তো জানোস যে সূর্যরে আমি ভালোবাসা বিয়ে করছিলাম, আমাকে সংসার ভালোই চলতেছিল, কিন্তু হুট কইরা না ও কেমন জানি বদলায় গেল। ও খালি আমার উপর নির্যাতন করে। আমার কি কয় জানোস? কয় আমার বাপের বাড়ি থেকে জানি যৌতুক হিসাবে আমি 5 লক্ষ টাকা আনি, কিন্তু ওরা আমি এটাই বুঝাইতে পারলাম না যে আমার বাবা অসহায় মানুষ, আমার বাবার এত সামর্থ্য নাই 5 লক্ষ টাকা দেওয়ার। কিন্তু কেডা শুনে কার কথা? আমার মায়ের দূর করে বাপের বাড়ি পাঠাইছিল টাকা আনতে। কি কস? সূর্য তোর গায়ে হাত তুলে ও না তোরে ভালোবাসা বিয়ে করছে? ভালোবাসা, ভালোবাসা তো আগে আসিল, কিন্তু এখন আমার 2 চোখকে সহ্য করতে পারে না। যে পর্যন্ত আমি ওরে টাকা দিতে না পারমু সে পর্যন্ত আমার নির্যাতন করব। এই জন্য টাকা আনতে বাপের বাড়ি গেছিলাম। গেছিলি তো বুঝলাম, কিন্তু টাকা কি আনছস? কেমনে টাকা আনমু? আমার বাপের কি ওই সামর্থ্য আছে? নুন আনতে যার পান্তা ফুরায় সে দিব 5 লাখ টাকা। আমারে তো বুঝায় বুঝায় পাঠাইয়া দিল, কিন্তু আমি জানি আমি যদি খালি হাতে সূর্যের সামনে গিয়া দাঁড়াই ও আমার আস্ত রাখবো না। ও কইছে আমার তালাক দিব, আমার জানে মাইরা ফেলাবো। আমি এখন কি করবো? আমার একটু ক না। কি কসেডি? সূর্য তোর লগে এমন আচরণ করে? আচ্ছা তুই আমার লগে চল। তোর লগে যামু? কিন্তু কই যামু আমি? আরে তুই আগে আমার লগে চল, চল। অথই, এই নে
এখানে 5 লাখ টাকা আছে। আমি আমি এতগুলা টাকা নিমু মানে বুঝলাম না। হ, তুই নিবি, এই টাকাগুলো সব তোর। আমার কি কি কইতাছস তুই? এই 5 লক্ষ টাকা তুই আমারে দিতাছস? এতগুলা টাকা আমি নিমু? দেখ, এতগুলা টাকা পরিশোধ করার ক্ষমতা আমার নাই। আমার রক্ত বিক্রি করে আমি এত টাকা পরিশোধ করতে পারবো না। শোন, এই টাকা তোর শোধ করতে হবে না, এই টাকা তোর স্বামী শোধ করবে। স্বামী শুট করব? দেখ, তোর কথার আগামাতা আমি কিছুই বুঝতাছি না, আমার একটু বুঝায় ক। হ, তোর আমি বুঝাই কইতাছি, চল যাইতে যাইতে বুঝাই কম। আচ্ছা। মা, মা, মা কই গেলেন? কি ব্যাপার, তুই চলে আসছস? তুই কি ভাবছস যে আমাকে আল্লাদ করে মা মা বলে ডাকবি আর আমার মনটা গলে যাবে? অত সস্তা না। টাকা ছাড়া আমার মন কোনোদিনও গলবে না। এই বাড়িতে কখনো ঢুকতে পারবি না। এই যে টাকা। টাকা? এত টাকা কই পাইলে বৌমা? যেখান থেকে পাইছি ওইটা আর আপনি যাই না কি করবেন? আপনাকে দরকার টাকা, টাকা বুঝিয়ে দিছি। বৌমা, এতদিন পর তুমি একটা ভালো কাজ করছো। বুঝই তো, টাকা না হইলে সংসারে কোনোদিনও সুখ শান্তি আসে না। আর আমার পোলার দরকার টাকা, এই জন্যই তো তোমার এত চাপাচাপি করছি। ভালোই ভালোই যে তোমার বাপ টাকাগুলো দিয়ে দিছে, এই জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি বৌমা। দেখ সূর্য, বৌমা কতগুলো টাকা নিয়ে আসছে। এই সবগুলো টাকা তুমি আনছো? আমি তো শুধু শুধু তোমার সাথে রাগ করছি। আমার বউ তো লক্ষ্মী বউ, আমার বউ আমার মনে দুঃখ বুঝতে পারছে। আমার টাকা দরকার, তাই বাবার বাড়ি গিয়ে কতগুলো টাকা আনছে। 1 2 3 4 5 5 লাখ টাকা, 5টা বান্ডেল। আমার বৌমা লক্ষ্মী বৌমা, আসলে আমরা বুঝতে পারি নাই, এই জন্য অযথা তোমার সাথে বকাবকি ঝামেলাগুলো করছি। আর কখনো করব না বৌমা। বউ, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি তোমার কাছে। এই যে কান ধরছি, আর জীবন তোমার সাথে কোনোদিন কোনো অন্যায় ব্যবহার করবো না। কি কম মা? হ্যাঁ, যা বরিনি ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী বউ সোনা বউ, চলো ঘরে চলো। দাঁড়াও সূর্য, কই যাইতাছো? কেন, আমার বউ নিয়ে ঘরে দিতেছি। বউ? সে তো আর এখন তোমার বউ নাই, আর তুমিও এখন তার না, তুমি আমার। কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বিয়ে করাবো, ওর আমি ভালোবাসে বিয়ে করছি, তো ও আমার বউ না মানে? হ, ভালোবাসছো, কিন্তু তোমারে আমি কিনা নিছি। কি উল্টাপাল্টা কথা, আমি কিছুই বুঝতেছি না। তুমি আবার আমার কিনে নাও কেমনে? কিনা আবার কেমনে নিছে? টাকা দিয়ে কিনা নিছে। এই টাকাগুলা ও আমারে দিছে, আমার কাছ থেকে ও তোমারে কিনা নিছে, মানে টাকায় কেনার স্বামী। এই তুমি সব কি উল্টাপাল্টা কইতেছো? হ্যাঁ, তুমি আমার বউ, আমি তোমার ভালোবেসে বিয়ে করছি। ভালোবাসা না? ভালোবাসা মানে কি তুমি জানো? মুখে মুখে ভালোই কওন যায় যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি, তুমি আমার স্ত্রী। ভালোবাসা মানেই তো তুমি বুঝো না। তুমি যদি আমারে ভালোই বাসতা, তাহলে তুমি আমারে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারতা না। আরে তুমি তো ভালোবাসা মানেই বুঝো না, তুমি বুঝো শুধু টাকা টাকা টাকা। যৌতুকের টাকা, যৌতুকের টাকা তো আমি দিছি তোমারে, এবার থাকো না তুমি তোমার এই টাকা নিয়ে সুখী। একটা কথা মনে রাখো, এই টাকা কোনোদিনও তোমারে ধরা দিব না। আমি মানুষটা ভালোবাসা আমার সংসার চাইরা তোমার সংসার আইসা পড়ছিলাম, আর সেই তুমি তুমি বদলায় গেলা। শুধুমাত্র এই টাকার জন্য তুমি বদলায় গেলা। তুমি কও আমার তালাক দিয়ে দিবা? ভালোবাসা মানে কি? তুমি আমার ভালোই বাসো না, তুমি তো এটা সরাসরি বুঝাই দিছো। তোমার কাছে শুধু গুরুত্ব আছে টাকার, ভালোবাসার কোনো গুরুত্ব নাই। আমার গুরুত্ব তোমার কাছে নাই সূর্য। যদি আমার গুরুত্ব তোমার কাছে থাকতো না, তাহলে সামান্য 5 লাখ টাকার জন্য তুমি আমার এত নির্যাতন করতে পারতা না। তোমার মুখ থেকে কোনোদিন ওই তালাকের শব্দ ডাইতো না। তুমি বিয়ার সময় আমারে কি কইছিলা? তুমি কইছিলা জীবনে যাই হইয়া যাক কোনোদিনও আমারে তুমি ছাড়বা না। আর সামান্য কয়টা টাকার জন্য তুমি আমারে তালাক পর্যন্ত দিতে চাইছো, আমারে মাইরা ফেলতে চাইছো। তুমি তো টাকাই চাও, টাকাই তো তোমার সঙ্গী। দিছি না? 5 লক্ষ টাকা তো আমি দিছি তোমারে। এবার তুমি টাকা নিয়ে সুখী থাকো, আমার আর কিছু কর নাই।
স্বার্থপর মানুষ নিয়ে আমি সংসার করতে পারবো না। অথই, এবার একটু থামো, আর কিচ্ছু করো না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি টাকার জন্য তোমার গায়ে হাত তুলছি, এই টাকার জন্য তোমার যা নয় তাই কইছি, তোমার ডিভোর্সের কথা কইছি। বিশ্বাস করো, আমি এখন বুঝতে পারতাছি টাকায় মানুষের সব কিছু না, ভালোবাসার ঊর্ধ্বে কোনো কিছু নাই। আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, আমি তোমার আজও ভালোবাসি। আমি নেশার গড়ে থেকে বুঝতে পারি নাই আমি অন্যায় করছি। আজকে আমি ঠিকই বুঝতে পারছি, আমার কলিজায় টান লাগছে, আমার ভালোবাসা মানুষ আমার ছেড়ে দিতেছে। আমি টাকার কাছে বিক্রি হইতে চাই না, আমার টাকার দরকার নাই। এই ধরো, আমার ভালোবাসা মানুষের দরকার, আমি তোমার হারাতে চাই না। তুমি আমার মাফ করে দাও। বৌমা, আমার সূর্যের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি সবসময় সূর্যকে কুপরামর্শ দিতাম, চাপাচাপি করতাম, যাতে তোমার সাথে অন্যায় অত্যাচারগুলো করে, তোমাকে বাধ্য করে টাকা আনার জন্য। বিশ্বাস করো, আমার সূর্য কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করতে চায় নাই। ও তোমারে অনেক ভালোবাসে বৌমা। দোষ করতে হইলে আমি করছি, শাস্তি হইলে আমারে দাও, আমার ছেলেটাকে দিও না। মা, যা হবার তা তো হয়েই গেছে। আমি শুধু এইটুকুই বুঝাইতে চাইছি যে টাকায় আসলে কিছু না। আপনার ছেলে যেহেতু বুঝতে পারছে, এখানে আমার আর কোনো কথাই থাকতে পারে না। হ, আর এই ভুলটা বোঝানোর জন্যই আমি এই নাটকটা করছি। সূর্য ভাই, এই টাকাটা আপনি আপনার কাছেই রাখেন। আমি তো আমার বান্ধবীর জন্য কিছু করতে পারলাম না, এই টাকাটা আমি আপনাদেরকে দিলাম। না না, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমার ঘরে সোনার টুকরা লক্ষ্মী বউ আছে, আমার টাকা লাগবে না। আমি স্বার্থ সমর্থ মানুষ, আমি কাম করে খামো। আমি কেন অন্যের দয়া দয়া দক্ষিণা নেব? আমি টাকা চাই না, শুধু আমার বউ আমার পাশে থাকলেই হইব। আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি আর থাকি। দেখ, ভালো হইল। শালিকা, মেলা দিন পর আমগো বাড়ি আইছো, না খেয়ে কিন্তু যাওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, চল।